আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। আমরা এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ মেকানিজম শিখব। তো আমাদের অবশ্যই এগুলো খুবই দরকার হবে কাজের প্রয়োজনে। যেমন দেখেন, আমরা চাচ্ছি আমাদের এটা একটা লাইক অপারেটরের মাধ্যমে আমরা কাজ করব। তো লাইক কিওয়ার্ড, এসকিউএল লাইক কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট, ওকে, আমি এখানে কোনো কলামের নাম দিতেও পারি, কলামের নাম না দিতেও পারি। দিয়ে আমরা এখানে একটা লাইক মানে হচ্ছে যে লাইক এটার সাপেক্ষে এটার মতন কিছু একটা দেখাও। সিলেক্ট অল ফ্রম সে গ্রেড, ওকে, হোয়ার এখানে আমরা বলতে পারি যে কি নেম লাইক পার্সেন্টেজটা দেই, একটু দেখাই, বিষয় একটু বোঝানোর চেষ্টা করি। তো পার্সেন্টেজ ফাইন। এবার আমরা এটাকে একটু সিলেক্ট করি এবং গো বাটনে ক্লিক করি। সমস্ত ডাটা চলে আসছে। এই পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে সে ইউজার যে ডাটা দিয়ে সার্চ করুক না কেন, সেই অক্ষর রিলেটেড কোনো নেম কোনো যদি এখানে থাকে সেটা দিয়েই সে চলে আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। লাইভ সার্চের মতন করে আমাদের দরকার হবে। তখন আমাদের এই লাইক পার্সেন্টেজ দিলেই সে যা দিক না কেন ওই টাইপের কোনো অক্ষর থাকলে এখানে চলে আসবে। ফাইন, এটাকে আমরা একটু রেখে দেই। এখন আমরা চাচ্ছি একটু ভিন্ন। যেমন এইটা না, আমি চাচ্ছি স্পেসিফিক চাচ্ছি যে শুধুমাত্র যে সমস্ত নেমগুলো এ দিয়ে স্টার্ট, কি দিয়ে স্টার্ট, এ দিয়ে স্টার্ট সেইগুলো আসো। এবার যখন আমরা এটাকে একটু সিলেক্ট করি অ্যান্ড গো বাটনে ক্লিক করি, দেখেন আমাদের কোনো ডাটা আসে নাই। কারণ কেন, আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলের এ দিয়ে কোনো ডাটা স্টার্ট হয় নাই, কিন্তু একটা ডাটা আছে যার লাস্টে হচ্ছে কি এ। তাহলে এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য এটাকে একটু রাখিয়েছি এবার। তাহলে এখন যে কোনো অক্ষর এটা দিয়ে শুরু সেই ডাটাগুলো চাইতে হলে প্রথমে আমরা লিখবো হচ্ছে লাইক, এরপরে সেই অক্ষরটা এবং পার্সেন্টেজ, দ্যাটস ইট। এবং যদি শেষ চাই তাহলে সমস্যা নেই, এটা এনে জাস্ট শেষে দিয়ে দিব। শেষ থেকে সে খুঁজবে, দেখি খোঁজে কি না। ফাইন, এবার আমরা গো বাটনে ক্লিক করি, একটা ডাটা আসবে সেবিকা। তাহলে এভাবে করে কিন্তু আমরা আমাদের সিলেক্ট কোয়ারির মাধ্যমে আমরা আমাদের যে কোনো ডাটাগুলো আমরা ক্যাচ করতে পারবো। তো ফাইন, এইরকম যে মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি লাইক। এরপরে আমাদের আরেকটা বিষয় এলিয়াস। এই এলিয়াসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে উইল কার্ড আছে। হ্যাঁ, তো এলিয়াসটা আজকে আমরা একটু দেখব। তো লাইকটা উইল কার্ডের মতনই আমরা এলিয়াসটা একটু দেখি। এলিয়াসটা আমাদের এটা খুব কাজে লাগবে। এবং বিটুইন আমরা দেখব, ইন এলিয়াস দেখব, বিটুইন দেখব, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা আমাদের কাজের প্রয়োজনে এই নেমটাকে এখন বলতে চাচ্ছি যে, যখন দেখেন এটাকে সিলেক্ট করলাম, সে এখন এইটা আসছে তাই না, কিন্তু আমি চাচ্ছি না, আমি নতুন করে এই কলামের নাম দিব। এটা নেম হবে না, এটা না হবে গ্রেট নেম। এখানে আমি গ্রেট নেম শো করাতে চাচ্ছি। এখানে আমি গ্রেট নেমটা শো করে দিচ্ছি। ডাটাবেজের নামটা যা আছে থাক কলামের, কিন্তু আমি দেখতে চাই গ্রেট নেম অনুযায়ী। তা কিভাবে করব? একদমই সহজ, এলিয়াস দিয়ে করতে হয়। এইখানে এসে লিখতে হবে যে কি, যেহেতু সবগুলো চাচ্ছি তাহলে প্রথমে গ্রেট, এখন যদি একটা একটা করে যায়, গ্রেট কি নেম, এখানে একটু দেখাই, নেম অ্যাজ দিয়ে এরপর এখানে ভিতরে একটা স্ট্রিং চিহ্ন দিয়ে লিখে দিব কি চাই, গ্রেট নেম। এবার আমরা এটাকে সিলেক্ট করি, দেখা যাবে যে কি আসে। এখন আর এই নেমটা শো করবে, এখন এই নেমটা আমাকে দেখাবে। গো, এই দেখেন গ্রেট নেম। এভাবে করে আমরা চাইলে আমরা যখন ইউজারকে দেখাবো তখন আমাদের কলামের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারবো এলিয়াস কিওয়ার্ডের মাধ্যমে, মানে অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে। এরপরে আমরা আরেকটা কাজ দেখব যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ডেটের ভিতরে আমাদেরকে খুঁজতে হতে পারে। দুইটা ডেট, বিট
বিটুইন, দুইয়ের মাঝে। তো আমরা এখানে হলো যে শিডিউল করেছিলাম, রাইট? শিডিউলে কিন্তু দেখেন দুইটা ডেট আছে, ফাইন। এই একটা ডেট, স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম, দুইটা ডেট আছে। তো এই দুইটা ডেটের ভিতরে আমরা কি করতে পারি, অথবা আমাদেরকে এইখানে একটা বিষয় দেখেন, কলাম কিন্তু একটা হবে, কলাম হবে একটা, ভ্যালু হবে দুইটা। তো এটা চার, ওই ডেট না বোঝায় একটু সহজে বোঝাই, গ্রেড, ফাইন। গ্রেডে এইখানে বেসিক আছে, তো আমি চাচ্ছি যে এটা একটু কমাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 5 টাকা, এটাকে মনে করেন যে 10 টাকা। তো আমি চাচ্ছি 5 থেকে 10-এর ভিতরে, বিটুইন 5 থেকে 10-এর ভিতরে যাদের ভ্যালু তারা শুধু শো করো। ওকে, এই ডেট থেকে এই ডেট, এটা একটু কঠিন আর বুঝতে কষ্ট হবে, আগে এটা বোঝাই নি। ওকে, এটা কিভাবে করব? এটা করার জন্য একদমই সহজ, তেমন কিছুই না। আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট সে অল চাই, অল ফ্রম, হ্যাঁ, গ্রেড, হ্যাঁ। এবার আসি হোয়ার, হোয়ার কি নেম, ফাইন। নেম লিখে এরপরে লিখতে হবে, কলামের নাম লিখে লিখতে বিটউইন, বিটউইন ভ্যালু, ভ্যালু কি 5, ভ্যালু কি 5, ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড 5-এর উপরে ভ্যালু হচ্ছে নেম 5-এর উপরে। এখানে আমরা ডেটটা দিয়ে দিতে হবে, 5 দিই, 5 অ্যান্ড 10, 5 অ্যান্ড 10। এবার আমরা এটাকে সিলেক্ট করি, রেখে দিই একটু, হ্যাঁ। এবার আমরা গো বাটনে ক্লিক করি, দেখেন তেমন কোনো ডাটা আমাদের আসে নাই। এখন বিটুইন, বিটুইন মূলত ডেট থেকে হয়, 5 অ্যান্ড 10, 5 অ্যান্ড 10 ভ্যালু কজ করছে, নেম, বেসিক, স্যালারি, কোনো ডাটা সে পায় নাই। ফাইন, গ্রেডে চলে যাই, বেসিক। আচ্ছা, এখানে আমি নেমটা শো করেছি, আমি হোয়ার দিছি হচ্ছে নেম, হোয়ারটা হবে কি, হোয়ারটা হবে হচ্ছে বেসিক। এখানে বেসিকের সাপেক্ষে দিলাম না, বিএস বেসিক। তো এবার আমরা দেখি কি হয়, কপি, এবার আমরা গো। এবার দেখেন 5 আর 10, 5 থেকে 10-এর ভিতরে যে সমস্ত ভ্যালু ছিল বেসিকের, সেইগুলো শো করছে। এটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, যেমন প্রাইসের ক্ষেত্রে, যে প্রাইস 100 থেকে 200-এর ভিতরে যে প্রাইসগুলো, প্রোডাক্টগুলো, সেগুলো শো করাও, হ্যাঁ। যাদের স্যালারি 10,000 থেকে 50,000 তাদেরকে শো করাও। একটা রেঞ্জ বলে দেবে বিটউইন, এটার ভিতরে, তো সেইগুলো কিন্তু আমাদেরকে শো করতে হবে, এবং সেইগুলোর জন্য আমাদেরকে এই বিটউইন শব্দটা কাজে লাগবে, অ্যান্ড লাগবে, অ্যান্ড লাগবে। ওকে, এই ছিল মোটামুটি সিলেক্ট নিয়ে কথাবার্তা। এর পরের পার্টে আসবে আসলে আসল ইম্পর্টেন্ট মেকানিজম। তো এই মেকানিজমটা হলো যে ওয়ার্ডপ্রেস সেলার একটু বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, যাদের টার্গেট ওয়ার্ডপ্রেস, তো তারা বেশি বুঝতে হবে এমনটিও না, বুঝলে গুড, না বুঝলে কোনো সমস্যা নাই। বাট যারা লারাবেল করবেন বা পিএইচপি ডেভেলপার হবেন বা কাস্টম ডেভেলপার হতে চান, তাদেরকে মাস্ট অ্যান্ড মাস্ট শিখতেই হবে, বুঝতেই হবে, না বুঝলে কিচ্ছু করা যাবে না সামনে। তো নেক্সট পার্টে আমরা দেখব জয়েন, কি দেখব, জয়েন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।